আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা খুবই সাধারণ কিন্তু ভীষণই টেস্টি। আপনারা একবার হলেও আমার মতো করে বাসায় ট্রাই করে দেখবেন, সবাই প্রশংসা করবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি ছোলার ডাল দিয়ে ডিম রান্না করে দেখাবো। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে কম বা বেশি করে নেওয়া যাবে। সিদ্ধ করে তারপর এভাবে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো 1 মিনিট ভেজে এটাকে আমি তুলে নিয়েছি। এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব জিরে বাটা। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিতে পারেন, তবে আমি পার্সোনালি ধনিয়া গুঁড়োটা পছন্দ করি না, তার জন্য এখানে দিইনি, স্কিপ করে গেছি। একটু পানি দিয়ে মশলাগুলোকে এখন কষিয়ে নেব। দিয়ে দেব এখন শুকনা গুঁড়া মশলাগুলো, যেমন হলুদ আর মরিচের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2.5 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা বেরিয়ে এসেছে। এখন আগে থেকে যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম না, ভিজিয়ে রাখার কথা মনে ছিল না, সেজন্য প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। 2টা সিটি দিলেই কিন্তু একদম পারফেক্ট হবে, প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। তো এখন এই মশলাগুলোর সাথে এই ছোলার ডালটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় যেহেতু এর সাথে একটু পানি ছিল, সেই পানি দিয়েই আমি এই ডালটাকে কষিয়ে নেব। তো যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা। আর কিছুক্ষণ পর পরে কিন্তু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু ডাল নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই একটু পরপরই এটাকে নেড়েচেড়ে মশলাগুলোকে ডালের সাথে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো আমার ডালটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে একটু গরম পানি ব্যবহার করব। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে ডালটা একদম সিদ্ধ হতে চাইবে না। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পানি টেনে আসে। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দেবেন। যেহেতু ডালটা আমি 80% মতো সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, তাই এটাকে রান্না করতে খুব একটা বেশি টাইম লাগবে না।
যখন ঝোল অনেকটা কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা এলাচ মুখ ফাটিয়ে। এখানে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে আমার কাছে গরম মশলার গুঁড়ার চাই এভাবে এলাচ দিলে বেশি ভালো লাগে, গন্ধটা একটু বেশি আসে। আপনারা বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখবেন। চাইলে আপনারা এখানে এলাচের পরিবর্তে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। দেখুন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, এমনভাবে সিদ্ধ হয়েছে যে একেবারে ভেঙে যায়নি, কিন্তু চাপ দিলে গলে যাবে। তো আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটার যতক্ষণ টেনে না আসে। ডাল কিন্তু রান্না করার পরেও অনেকটা পানিটা শুকিয়ে যায়, তার জন্য আমি এরকম ঝোল থাকা অবস্থায় চুলাটা অফ করে দিব, যাতে করে যখন ডালটা মানে ঠান্ডা হয়ে যাবে তখন ঝোল ঠিক পর্যায়ে চলে আসবে। তো এখন চুলাটা অফ করে দিচ্ছি। এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঝোলটা টেনে আসবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।